ওরে ভাই রে ভাই, আবারও ধামাকা সাকিবিয়ানদের জন্য। আবারও ধামাকা শাকিব খানের সাথে নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। ভাই রে ভাই, একের পর এক ধামাকা খবরগুলো পেতে পেতে আমরা অস্থির হয়ে যাচ্ছি। সাকিবিয়ানরা যেন তাদের নিজের জায়গায় বসে থাকতে পারছে না। ভাবা যাচ্ছে আবারও একটা নতুন খবর হচ্ছে, শাকিব খানের আপকামিং সিনেমায় নায়িকা হতে চলেছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। ভাই ব্রাদার্স, এই সিনেমাটা কোনটা আপনারা একটু বলেন তো। আর শাকিব খানের সাথে সাবিলা নূরকে কেমন দেখা যাবে এবং আপনারা কে কে চান জুটি হিসেবে শাকিব খানের সাথে সাবিলা নূর নতুন সিনেমায় কাজ করুক, অবশ্যই আপনাদের মন্তব্য ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা বারবার একটা সিনেমার কথাই শুনতে পাচ্ছি, বারবার একটা সিনেমার কথাই উঠে আসছে বর্তমান সময়ে। সেটি হলো শাকিব খানের কাঙ্ক্ষিত আগামীর সিনেমা বরবাদ, যেই সিনেমাটিতে শাকিব খানের সাথে আবারও ইধিকা পালকে কাস্ট করা হয়েছিল। তার পরবর্তীতে আমরা শুনতে পেয়েছি যে ইধিকা পালকে বাদ দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের সাড়া জাগানো নায়িকা শাবনূরকে নেওয়া হয়েছে। এখন আবারও শুনতে পাচ্ছি যে শাবনূর না, ইধিকা পালকে বাদ দিয়ে সরাসরি বরবাদ সিনেমায় অভিনয় করবেন শাকিব খানের সাথে, নতুন জুটি বাঁধবেন ছোট পর্দার নায়িকা সাবিলা নূর। ভাবদার্স, এই বিষয়টিও হওয়ার কারণ আছে, তবে আপনারা আমাদেরকে বলবেন যে বারবার এসব নিউজ কোথায় পাচ্ছেন। ভাই দেখেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু ভালো না। রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সেখানকারও কিন্তু অস্থিরতা কাটছে না। সেই দিকটা মাথায় রেখে তারা চিন্তা ভাবনা করছে যে যেহেতু বাংলাদেশ থেকে কলকাতাতে যাওয়া আসা মানে ভিসা জটিলতা, বিভিন্ন রাজনৈতিক কারণে বর্তমান বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা সুব্যবস্থাপনা কিংবা সুসম্পর্ক কিন্তু মানে নাই। এখন বর্তমানে যে অবস্থা চলছে বর্তমানে, যেখানে ভিসা এবং মানে বিভিন্ন জটিলতার কারণে কিন্তু এরকম ভাবে যাওয়া আসা আটকে যাচ্ছে, সেদিকটা মাথায় রেখে যে কথাটি বলা হচ্ছে যে ভিসা জটিলতা থেকে শুরু করে রাজনৈতিক কারণে বাংলাদেশ থেকে একটি সিনেমা নির্মাণ হবে, সেই সিনেমাতে কলকাতার নায়িকা থাকবে। যেহেতু আমাদের দেশের সাথে ভারতের একটা টেক্কা চলছে কিন্তু বর্তমানে, মানে আমরা ভারতকে মেনে নিতে পারছি না, ভারতও কিন্তু আমাদেরকে মেনে নিতে পারছে না। সেই দিকটাও মাথায় রেখে যে বাংলাদেশের সিনেমায় কলকাতার নায়িকা চলবে না। আবারও মেন কারণ হিসেবে দাঁড়াচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের যাতায়াতে মানে ভিসা পাসপোর্ট বলেন, এই জায়গাতে কিন্তু একটা বড় একটা মানে আশঙ্কা কাজ করছে যে আসলে কি যাওয়া আসা সম্ভব হবে, নাকি বাংলাদেশ থেকে কলকাতাতে গিয়ে শুটিং করা হবে, নাকি সেখানকার নায়িকা বাংলাদেশে এসে শুটিং করবে। এই যে একটা জটিলতা মানে যাওয়া আসার একটা ব্যাপার কিন্তু থাকে। আর সিনেমার কাজে আপনাকে যেতে হবে, সেখানে কাজ করতে হবে, সেখানে অবস্থান করতে হবে, তারপরে কিন্তু সুন্দরভাবে শুটিং শেষ করতে পারবেন। তাছাড়া কিন্তু সম্ভব না, যেহেতু সিনেমা একটা নিখুঁততম কাজ। আর সিনেমার কাজে যদি ব্যাঘাত ঘটে তাহলে পুরো সিনেমার কিন্তু একটা বড় একটা লস মানে হয়ে যেতে পারে। সেদিকটা মাথায় রেখে যেহেতু বাংলাদেশ কলকাতা যাওয়া আসার একটা অসুবিধা, সেখান থেকে ইধিকা পালকে বাদ দিয়ে বাংলাদেশের ছোট পর্দা নায়িকা সাবিলা নূরকে তারা কাস্ট করেছে। এই খবরটা সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ নিউজ কোনো পত্রিকাতে আসেনি, কিন্তু ভেতরের খবর হচ্ছে এটাই যে ইধিকা পালকে ভিসা জটিলতা এবং রাজনৈতিক কারণে বাংলাদেশের সিনেমাতে ইধিকা পালকে কাস্ট করা হচ্ছে না। ইধিকা পালের রিপ্লেসমেন্টে বাংলাদেশের সাবিলা নূরকে নিয়েই বাংলাদেশের এই বরবাদ সিনেমাটি নির্মাণ করা হবে। তো ভাবাদার্স, এই যে এই সময়টাতে এসে ইধিকা পালকে বাদ দিয়ে সাবিলা নূরকে নিয়ে শাকিব খানের সাথে নতুন সিনেমায় যে জুটি বাঁধতে যাচ্ছে, এই বিষয়টি আপনারা মানে কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে করছেন। অবশ্য আমার যে সাবিলা নূর রয়েছে, সাবিলা নূরকে কিন্তু আমার অসংখ্য ভালো লাগে, দেখতেও সুন্দর, নাটকে তার একটা জনপ্রিয়তা রয়েছে, তিনি একটা সুন্দর একটা নাটকের অভিনয় শিল্পী। সেই জায়গা থেকে শাকিব খানের একটা হার্লেন কোম্পানিতে কিন্তু সাবিলা নূর, মেহজাবিন চৌধুরী, এছাড়া বিদ্যা সিনহা মিম, তারা কিন্তু শাকিব খানের কোম্পানিতে এখন রয়েছে, শাকিব খানের সাথে যুক্ত রয়েছে। তো সেখান থেকে ইধিকা পালকে বাদ দিয়ে শাকিব খানের বরবাদ সিনেমায় সাবিলা নূরকে নিলেই বিষয়টা খুব একটা খারাপ হবে না। আমার মনে হয় শাকিব ভাইয়ের সাথে সাবিলা নূরকে খুব ভালো একটা জুটি হিসেবে মানাবে। তো ভাবো আসলে কি আপনাদের কাছে এই এই খবরটি এবং সাবিলা নূরকে নিলে শাকিব ভাইয়ের সাথে কতটুকু ভালো হবে, আপনারা কি মনে করছেন বিষয়টা অবশ্যই আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।